আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের মুভিটা এমন একটা প্যাকেজ যেখানে প্রেম আছে, আবেগ আছে, অ্যাকশন আছে, ফ্যামিলি ড্রামা আছে, আর এমন কিছু টুইস্ট আছে যা আপনার মাথা বলবে আরে ভাই, এ তো অন্য লেভেলের বোকাচোদা। কল্পনা করুন, কোটি কোটি টাকার কোম্পানির ভবিষ্যৎ মালিক হঠাৎ করে গরিব মানুষের মতো জীবন কাটাতে বাধ্য হয়। যে ছেলে প্রাইভেট জেটে করে, সে কিনা পরে থালা বাসন মাজে, ঘোড়ার ঘাস কাটে, আর রাতে খোলা আকাশের নিচে ঘুমায়। শুনতে অনেকটা অদ্ভুত লাগতেছে। দাঁড়ান, সামনে আরো আছে। কারণ এই যাত্রায় সে শুধু কষ্টই পায় না, প্রেমেও পড়ে যায়। আর সেই প্রেম এমন একজন মেয়ের সঙ্গে, সে জানেই না ছেলেটা আসলে কত বড় লোক। তাহলে পপকর্ন থাকলে হাতে নিন, পণ ছাড়ুন, না থাকলে বিস্কুট দিয়েই কাজ চালান। কারণ আজকের গল্পটা শুরু হতে যাচ্ছে এক ধনী উত্তরাধিকারীর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মাধ্যমে। চলুন শুরু করা যাক। টুমটুম টাড়াও, টুমটুম টাড়াও। মুভি শুরু PR গ্রুপের সিইও বিজয়ের বাড়িতে, যেখানে চলছে পূজা। পূজা শেষে বিজয়ের স্ত্রী বলেন, শোনো, তুমি তো এখানে ব্যস্ত, কিন্তু আমাদের ছেলে রাম আজ লন্ডন থেকে ফিরছে, ওকে নিতে যাও না? বিজয় হেসে বলেন, আমাদের ছেলে এখন আর ছোট নেই, সে হবে পরে সিইও, তাই একটু নিজের যোগ্যতায় ফিরুক, কারো সাহায্য না নিয়ে। এদিকে আমরা দেখি মুভির হিরো রাম একেবারে স্টাইলে প্রাইভেট জেটে করে ভারতে এসে নামছে। ও মারি, লন্ডনে বড় হওয়া ছেলে কিন্তু দেশে ফিরে সে এমন কাজ করলো যা দেখে খারাপ লোকের ঘুম আরাম। রাম আগে সোজা কোম্পানির এক কর্মকর্তার কাছে যায়, কারণ সে আগেই সব খবর জেনে এসেছে। এই লোকটা প্রতিদ্বন্দ্বী কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে বড় একটা প্রজেক্ট ফাঁস করেছিল। রাম একেবারে সিনেম্যাটিক স্টাইলে তাকে চাকরি থেকে বের করে দেয়। লোকটা হুমকি দিয়ে বলল, আমি সব তথ্য প্রতিযোগীদের দিয়ে দেব। আর ঠিক তখনই তার ক্যাবিনে আগুন, মানে রাম শুধু এন্ট্রি নয়, এক্সিটও আগুন লাগিয়ে দিল। তারপর রাম বাড়িতে ফিরে আসে। পরিবার তাকে দেখে খুশি, কিন্তু চাচা রামেশের পরিবারে শুরু হয়ে যায় অন্যরকম আগুন। কারণ বিজয় রামকেই পরবর্তী সিইও করতে চান, আর চাচাতো ভাই অভি চাচ্ছে সিইও হবে সেই। মানে বাড়িতে হাসি আছে, কিন্তু ভিতরে চলছে নীরব যুদ্ধ। অন্যদিকে গ্রামে দেখা যায় ফুল চাষের দৃশ্য। সেই গ্রামেই থাকে আম্মু, সহজ সরল গরিব পরিবারের মেয়ে। তার বাবা অসুস্থ, তাই সে আর সতী মিলে মাঠের কাজ সামলায়। কিন্তু সমস্যা হলো, ফুল চাষ করেও কৃষকদের পেট ভরে না, কারণ সামনে এক ভয়ঙ্কর লোক আছে, রাজু। রাজুর বাবা MLA, চাচা মন্ত্রী, আর সে নিজেকে গ্রামটার বাদশা মনে করে, লাইক বোকাচোদা। কৃষকদের কাছ থেকে ফুল কিনে নামমাত্র দাম দেয়, যেন কৃষক না, দানবের পকেট মার। আর বাইরে বিক্রি করতে গেলেও গুন্ডারা মারধর করে। এদিকে বিজয় ঘোষণা করেন রামই হবে পরবর্তী সিইও। কিন্তু টিনা বলে, পুরনো নিয়ম অনুযায়ী সিইও হতে হলে একটা বোকাচোদা পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষাটা কম কষ্টের না, 100 দিন গরিব মানুষের মতো জীবন কাটাতে হবে, কোনো সুবিধা না নিয়ে, নিজের পরিচয় লুকিয়ে। এই শুনে রাম একদম শান্তভাবে বলে, বাপ চিন্তা করেন না, আমি পারবো, আমার মতো। আর তারপর ঘড়ি, মোবাইল, আংটি, দামি জুতো সব খুলে ফেলে রাম বেরিয়ে পড়ে। লন্ডনের লাক্সারি লাইফ গেল, এখন সামনে লাউনি লুঞ্চি লাইফ। ও মাই গড। সে শ্রমিকের সাথে কাজ করে, সামান্য টাকা জোগাড় করে, একটা চপ্পল কিনে ট্রেনে উঠে পড়ে। কোথায় যাবে সে নিজেও জানে না, ট্রেন যেখানে যাবে সেও সেখানেই যাবে। কিন্তু ভাই, জীবন সহজ না। রামের পেছনে গুন্ডা লাগানো হয়েছে, স্টেশনে তারা এলেও ট্রেন মিস করে। আর এক যাত্রীর ব্যাগ ফেরত দিতে গিয়ে রাম নিজের ট্রেনই মিস করে ফেলে। শেষমেশ সে নেমে পড়ে এক অচেনা গ্রামে, আর ভাগ্যক্রমে সেটাই আম্মুর গ্রাম। গ্রামে কাজ খুঁজতে গিয়ে রাম দেখে এক বৃদ্ধ কৃষককে মারধর করা হচ্ছে। সে কারণ জানতে চাইলে কৃষক জানায় রাজুর অত্যাচারে গ্রাম জুড়ে দুরবস্থা। রাম কথা না বাড়িয়ে রাজুর গুন্ডাদের ধোলাই দেয়, গুন্ডারা পালায়, কৃষকরা ন্যায্য দাম পায়। আর রাজু দাঁত কিরমির করে ভাবে, এই ছেলে আবার কে রে বাবা। এরপর রাতে আম্মুর স্কুটার ভুল করে রামকে ধাক্কা মারে। আম্মু ভয় পেয়ে যায়, ভাবে লোকটা মরে গেল নাকি। কিন্তু রাম বোকাচোদা বেঁচে থাকে, যদিও জ্বরে কাঁপে। আম্মু তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করে। সকালে রাম চোখ খুলে দেখে সে আম্মুর বাড়িতে। আম্মু তার পরিচয় জানতে চাইলে রাম মিথ্যা বলে, আমি ইয়াতিম, কাজের খোঁজে এসেছিলাম। আর বলে 2 দিন ধরে খাইনি। এইটা শুনে আম্মু আর সতী মায়া করে তাকে খাওয়ায়।
তারপর রামকে ঘরের কাজ, ক্ষেতের কাজ, বাসন মাজা, ঘোড়ার ঘাস কাটা সব করতে হয়। কোটিপতি ছেলে, এখন দোকানের ম্যানেজার না, মাঠের মজুর। কিন্তু রাম হাল ছাড়ে না। সে বাঁশ দিয়ে এমন একটা পানির সিস্টেম বানায় যেটা দেখে সবাই অবাক। এক জায়গায় পানি ঢাললেই সবখানে ছড়িয়ে যায়। আম্মু এবার বোঝাতে শুরু করে, এই ছেলেটা সাধারণ কেউ না। দিন যেতে থাকে আর রাম আম্মুর মধ্যেও টান বাড়ে, কিন্তু মুখে কেউ কিচ্ছু বলে না। আম্মু তাকে এতিম গরিব ছেলে ভেবে আপন করে নেয়। আর রাম, সে সত্যি লুকিয়ে রাখে, কারণ সত্যি বললেই সব ভেঙে পড়তে পারে। গ্রামের কৃষকরা পরে রামের কাছে সাহায্য চাইতে আসে। তারা বলে ফুল চাষ করে আর বাঁচা যাচ্ছে না। রাম প্রথমে রাজি হয় না, কিন্তু পরে যখন দেখে মানুষের অবস্থা, তখন সে চিঠি লেখে, সরকারকে জানায়। কৃষকরা আঙুলে ছাপ দিয়ে সই করে, কারণ সই করা তারা জানে না, কিন্তু বাঁচতে তো জানে। চিঠি পৌঁছে যায় অনেক ওপরে, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও। তখন তদন্ত কমিটি আসে। এদিকে টিনা রামকে খুঁজে বের করে। রাজুর পরিবার বুঝে যায় রাম ধরা পড়লে তাদের সব খেলাই শেষ, তাই তারা নতুন চালে নামে। আম্মুর বাবা একদিন বুঝতে পারেন রাম সাধারণ ছেলে না, সে ওষুধ পড়তে পারে, বাইকুল বানাতে পারে, এসব তো যে কেউ পারে না। তিনি রামকে জিজ্ঞেস করেন, এই বোকাচোদা, তুই আসলে কে? আম্মুও একই প্রশ্ন করে, কিন্তু রাম চুপ থাকে। এতেই আম্মুর মন ভেঙে যায়। সে ভাবে যে ছেলেকে সে বিশ্বাস করেছিল সে তাকে প্রতারণা করছে, তাই রাগে রামকে বাড়ি থেকে বের করে দেয়। আর ঠিক তখনই রাজুর লোকজন আম্মুর ক্ষেত নষ্ট করে, সতীকে মারধর করে। রাম তখন হাসপাতালে ছুটে যায়, কিন্তু টাকা নেই। সে বকেকে ফোন করে ডাক্তার আনতে বলে। বকে বাধা দেয়, কারণ পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু রাম বলে, কারো জীবন বাঁচাতে পারলে সিইও পদ যাবে যাক। এই লাইনটাই আসল হিরো মোমেন্ট। শেষে রাম কমিটির সামনে গিয়ে রাজু সব অন্যায় ফাঁস করে। সরকার ব্যবস্থা নেয়, কৃষকরা ন্যায্য দাম পায়, আর গ্রামে স্বস্তি ফিরে আসে। রাম সেখানেই ভেঙে পড়ে, কিন্তু কাজটা শেষ করে। কিছুদিন পর বোর্ড মিটিংয়ে অভি বলে, রাম তো 100 দিন পূর্ণই করেনি, তাই সিইও হতে পারে না। তখন 20 বছর পর ফিরে আসেন রমেশ। তিনি বলেন, রাম 100 দিন না পারলেও সে যে মানসিকতা দেখিয়েছে সেটাই আসল যোগ্যতা। অভিকেও চুপ হতে হয়, টিনাও মেনে নেয়। আর শেষে রাম গ্রামে ফিরে আসে সব গাড়ি নিয়ে, সবার ঋণ শোধ করে দেয়। আম্মুর সঙ্গে সম্পর্ক, কৃষকদের পাশে দাঁড়ানো আর সত্যিকারের যোগ্যতা প্রমাণ। এই মুভিটা আসলে শুধু গল্প না, একটা লিসনও বটে। মানে টাকা থাকলে মানুষ বড় হয় না, মানুষের পাশে দাঁড়াতে পারলেই আসল বড় মানুষ হওয়া যায়। আম্মুকে বলে, তোমার কাছে আমি সেই রামই থাকবো যাকে তুমি চিনতে। আম্মু কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। আর এভাবেই সিনেমার হ্যাপি এন্ডিং। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করুন, কমেন্টে লিখুন পার্ট 2 চাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এমন ফান মুভি রিভিউ পেতে বেল আইকনটাও চাপতে ভুলবেন না, কারণ নেক্সট গল্পটা আরো মজার হবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেন, শেয়ার করতেও ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।